ফিরে এলাম আবার নতুন করে আমার এই চ্যানেলে বাইকার প্রেম ওয়ার্ল্ড। তো আমি আজকে আপনাদেরকে দেখুন, আমার আজকে ড্রেস হচ্ছে বোলবম যাওয়ার। তো আমরা আজকে শ্রাবণ মাসের শেষ যে সোমবার, সেই সোমবারে আমরা একটা প্ল্যান করে বাবার মাথায় জল ঢালতে যাব। তো আমাদের ডেস্টিনেশন কোচবিহার টাউন থেকে মাকড়াপাড়া, মানে সেটা বীরপাড়া, মানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। ঠিক ভুটান বর্ডারের সামনেই এই মন্দির, মাকড়াপাড়া মা কালী মন্দির। তো মা কালী মন্দিরের সাথে পাশেই হচ্ছে বাবা শিব মন্দির। তো আমি এখন কোচবিহার টাউনের ঠিক এই গেটটার সামনে আছি। দেখুন, আপনারা যে যদি সার্চ করেন গুগল ম্যাপে বা গুগলে, আপনারা পেয়ে যাবেন কোচবিহারের সেই এন্টারিং সেই গেট। তো নতুন, তো সেই গেটের ঠিক সামনেই আমি আছি। আমার পেছনে গেট দিয়ে ভেতরে ঢুকলেই কোচবিহার টাউনে ঢুকে যাবেন। আমি ঠিক গেট ক্রস করে আমি সামন দিকে আছি। গেটের ঠিক অপোজিট সাইডে সোজা যে রাস্তাটা চলে গেল, সেই রাস্তাটা সোজা আলিপুর দিকে। আর গেটেরই ঠিক গেটটাকে, কুচবিহার শহরকে পিছনে রেখে আমি যদি রাইট সাইডে যাই তাহলে সেটা তুফানগঞ্জ হয়ে আসাম, আর বাঁ দিকে হচ্ছে শিলিগুড়ি রোড, মানে পুন্ডিবাড়ি হয়ে ফালাকাটা হয়ে শিলিগুড়ি। তো যাই হোক, আমি আজকে সেই পুন্ডিবাড়ি রোডেই যাব, পুন্ডিবাড়ি হয়ে ফালাকাটা, তারপর ওখান থেকে বীরপাড়া হয়ে মাকড়াপাড়ার সেই ভিউ। তো চলুন, আমি আপনাদের মন্দিরের পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি, মন্দিরের যাবার সেই সব কিছু। তো আমি এখন কুচবিহার শহরকে পিছনে রেখে বাঁ দিকের রাস্তাটা ধরব, সামনে একটা মোড়। চলুন, রাস্তায় দেখা হবে মাঝে মাঝে। তো গাইজ, আমরা কুচবিহার শহরকে পিছনে রেখে এখন এগিয়ে গেলাম। আর তো এই সেই খাগড়াবাড়ি মোড়, এটা খাগড়াবাড়ি চৌপতি, সোজা আলিপুরদুয়ার, বাঁ দিকে ডান দিকে তুফানগঞ্জ আসাম, বাঁ দিকে রাজারহাট হয়ে শিলিগুড়ি। এই শিলিগুড়ির বাস, এসব শিলিগুড়ি যায় এনবিএসটিসি, সব শিলিগুড়ি যাবার সেই বাস। আর এটা হচ্ছে রাজারহাট যায়, মধুপুর, রাজারহাট, পুন্ডিবাড়ি, সোনাপুর, এইসব জায়গা এই হচ্ছে এই কোচবিহার থেকে এই রাস্তাতেই সব পড়ে। তো চলুন, রাস্তায় আমরা আরও ডিটেলসে আপনি দেখিয়ে দেবো কোন কোন জায়গা দিয়ে যাচ্ছি। তো চলতে থাকুন আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো গাইজ, আমরা রাজারহাটে চলে এসেছি। এটা রাজারহাটের হাটের জায়গা, এখানে হাট হয়। আর রাজারহাট যে বাজার ঠিক সামনেই, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমরা রাজারহাটে, খাগড়াবাড়ির পরে ট্যাঙ্গনমারির পরে সেই রাজারহাট। তো এই রাজারহাটেই আমরা এখন চলে এসেছি। এই হচ্ছে রাজারহাট। তো এই রাজারহাট থেকে এই বাঁ দিক দিয়ে রাস্তা যেটা আছে, সেটা দিয়ে টাকাগাছ হয়ে কুচবিহার টাউনে আপনারা ঢুকতে পারেন। এটা একটা শর্টকাট বাইপাস রোড, আর এটা হচ্ছে আমাদের মেন রোড। চলুন, এটার পরে মধুপুরের পরে আবার সেই পুঞ্জিবাড়ি। চলুন, আমি আপনাদের পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় মাকড়াপাড়া যেতে। জয় মা। তো আমরা সেই খাগড়াবাড়ির পরে রাজারহাট ক্রস করে এখন মধুপুরও ক্রস করে নিলাম। এই মধুপুর ক্রস করার পরে এখন সামনে আমাদের বাকি এই পুন্ডিবাড়ি। তো চলুন, আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে। তো আমাদের সেই ডেস্টিনেশন যদি বলি, কুচবিহার টাউন থেকে মাকড়াপাড়া 87 কিলোমিটার, মানে ধরুন না 90 মধ্যে। তো আপনাদের এই কুচবিহার শহর থেকে মাকড়াপাড়া হচ্ছে 90 কিলোমিটার। 90 কিলোমিটারের মধ্যে আপনাদের, যেটা কিনা আপনি যদি বীরপাড়া হয়ে যদি যাই তাহলে আপনাদের 90 কিলোমিটার। এখন কিছু কিছু সময় আপনাদের মাথাভাঙ্গা হয়েও কেউ হিন্দুস্তান মোড় দিয়েও ঘুরে ফালাকাটা হয়ে যায়, ওটা আবার আলাদা। কুচবিহার টাউন দিয়েও যাওয়া যায়, আবার কেউ আলিপুর হয়ে ঘুরেও হাসিমারা হয়ে মাদারিহাটের ওই রাস্তা দিয়েও কেউ যায়। তো যাবার রাস্তা অনেক আছে। তো আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে, সেটা 90 কিলোমিটার। বাকি রাস্তাগুলো আমার ঠিক একটু কম বেশি হতে পারে। তো এটা আমি আজকে বীরপাড়ার রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো গাইজ, আমি পুন্ডিবাড়ি চলে এসেছি। এখন এই পুন্ডিবাড়ি দেখুন, পুন্ডিবাড়ির সেই মোড়,
এখন এখান থেকে বাঁদিকে শিলিগুড়ি, মানে বাঁদিকে বলতে ফালাকাটা হয় শিলিগুড়ি, সোজা সোনাপুর, শিলিগুড়ি 133, বারহি, হাসিমারা 35, হাসিমারা সোজা, মানে হাসিমারা বলতে গেলে এখান থেকে সোজা পুন্ডিবাড়ি হয়ে পাতলাখাওয়া হয়ে সোনাপুর, এই রাস্তা দিয়ে একটা যাওয়া যায়, এই রাস্তা দিয়ে সোজা আপনার আলিপুরদুয়ার ঢুকবে। আর আমি যাব এখন এখান থেকে লেফট সাইডের রাস্তা, লেফট সাইড যেটা কিনা ঘোকসাডাঙ্গা হয়ে ফালাকাটা, ঠিক আছে, ফালাকাটা হয়ে তারপরে দিক থেকে আমাদের বাকি রাস্তা। তো চলুন এই রাস্তা দিয়ে আমি দেখাচ্ছি, যেহেতু আমি এদিক দিয়ে যাব। আবার সোনাপুর হয়েও আমাদের কিন্তু ফালাকাটা যাওয়া যায়, সেটা সোনাপুর থেকে আমাদের আবার ঠিক বাঁ দিকের রাস্তা নিতে হবে। এখান থেকে সোজা গিয়ে সোনাপুর থেকে লেফট সাইডের রাস্তা, সেই রাস্তা দিয়ে সোজা আবার সেই ফালাকাটা। আমি আপনাদের সেটাও দেখিয়ে দেবো যে সোনাপুর থেকে যদি ফালাকাটা যদি যাওয়া হয় তাহলে কোন রাস্তায় উঠবে, সেই রাস্তাও আমি আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। চলুন আমি এই রাস্তা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে কিছুটা। তো এখন এখান থেকে কিছু দূর যাওয়ার পরে সেই বাহান্নঘরের পরে আরও কী ছোটো ছোটো জায়গা আছে, আরও নাম আমি ঠিক নামগুলো মনে নেই আমার, আমি আপনাদেরকে, তো যাই হোক বড় বড় জায়গাগুলোই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ধরুন যেন এটা ঘোকসাডাঙ্গা বা তারপরে বাকি সব জায়গাগুলো আসবে, যাই হোক। তো চলুন আমি দেখে দিচ্ছি, একদম এক রাস্তায়, কোনো এদিক সেদিক নেই। আপনারা চোখ বন্ধ করে এই রাস্তায়, চোখ বন্ধ করে না, চোখ খুলেই আসবে। যাই হোক চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা তালতলা চৌপতি বলে এই জায়গাটাকে, মানে পুন্ডিবাড়ি সেই মোড় ক্রস করার পরেই তালতলা এই চৌপতি, ঠিক আছে, তারপরে বাকিটা। চলুন দেখতে থাকুন। তো কিছুটা দূর চলে আসার পরে আমি আবার চলে এলাম একটা নতুন, মানে এখানকার স্টপেজ, যেটা কিনা বাহান্নঘর। এটা হচ্ছে জায়গার নাম বাহান্নঘর, এই হচ্ছে বাহান্নঘর। এই বাহান্নঘর ক্রস করে আমাদের আবার সামনে ঘোকসাডাঙ্গা এখনও পাইনি, সোনা পেতে গেলেও আরও যেতে হবে আমাদেরকে। চলুন এই হচ্ছে বাহান্নঘর। সামনে সুন্দর একটা মানে আমাদের তোরসা নদীর ব্রিজ আছে, রেল ব্রিজ আছে, এবং আমাদের তোরসা নদীর ব্রিজ আছে ঠিক সামনেই। চলুন আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই সেই তোরসা নদীর ব্রিজ, সেটা কিনা পুন্ডিবাড়ি থেকে ঘোকসাডাঙ্গা রোডে জয় বাবা। এই হচ্ছে ব্রিজ, আর ঠিক তার ডান দিকে হচ্ছে রেলওয়ে ব্রিজ। বলবো ইশালা সব তো চুপচাপ হয়ে গেছে। বললো অনেক লেটে। চলুন এখান থেকে বীরপাড়া দেখাচ্ছে 45 কিলোমিটার, আমাদের রোড সাইডের সেই সাথে বোর্ডে আমাদের ডিস্টেন্স। চলুন 45 কিলোমিটার যদি হয় তো চলুন আমি আপনাদের তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। এখানকার গ্রামের স্থানীয় মানুষেরা দেখুন পাটশোলা, পাটকাঠি, সেই পাটকাঠি, কেউ শিংটা, কেউ পাটশোলা, বিভিন্ন নামে বলা হয়। তো সেই পাটকাঠিগুলো শুকাতে দিয়েছে, মানে পাট, এটা হচ্ছে পাট গাছ, পাট গাছের মানে গাছের সেই শক্ত অংশটা, সে কাঠি, বাকি যে ছালটা থাকে আঁশটা, মানে পাট গাছের ছাল, সেই পাট গাছের ছালটা হচ্ছে আমাদের কিন্তু সেই যেটা কিনা জুট বলা হয়, সেই পাট দিয়ে পরে সেই পাটের চটের ব্যাগ, চট যেই বলেন, তো সেটা হয়। তো এই পাট গাছগুলো প্রথমে জলে জাগানো হয়, মানে জলে, মানে জাগ দেওয়া বলতে ভিজিয়ে চুবিয়ে রাখা এখানকার ভাষা।
জলে চুবিয়ে রাখে, চুবিয়ে রাখার পরে সেটা যখন পচে যায়, পচে যাওয়ার পরে সেটাকে তারা সেই পাট গাছগুলোকে ছোলে, সেটাকে খুলে নিয়ে তারপর সেই ছালগুলোকে আলাদা করে এবং আর পাটগুলো আলাদা হয়ে যায়। আর কিনা ওই যে কাঠি অংশটা থাকে, যে শক্ত স্টিকটা, সেটা কিন্তু ওই পাটশোলা, পাটকাঠি বা শিংটা যেটাই বলেন না কেন আপনাদের যেটাই ভাষা হোক, তো সেই হিসাবে কিন্তু সেটা লাগে। এইটা অনেক সময় আমাদের পুজোতেও অনেক সময় কাজে লাগে পাটশোলা, এবং আমাদের রান্নার কাজেও ব্যবহৃত হয়, জ্বালানির কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন কিছুতে। তো অনেক কাজেই ব্যবহৃত হয় এটা। আর চট দিয়ে কি হয় আপনারা তো সেটা জানেনই। তো এই কুচবিহারে এই পাট এবং ধান এসব চাষের তো খুব প্রচলন আমাদের এদিকটা। কুচবিহার, আলিপুরদুয়ার, বা আলিপুরদুয়ার নয়, কুচবিহার, মাথাভাঙা এইসব সাইডেই এটা বেশি হয়। আলিপুরদুয়ার সাইডে খুব কম, এইসব সাইডেই এই ধান পাটের খুব বেশি চাষ হয়। তো সামনেই আমরা চলে এলাম এখন ঘোকসাডাঙ্গা। তো আমার সামনেই ঘোকসাডাঙ্গা। তো ঘোকসাডাঙ্গা থেকে যে লেফট সাইডে যে রাস্তাটা যাবে আমি আপনাদের দেখিয়ে দেবো এখনই। তো সেই ঘোকসাডাঙ্গা থেকে মানে ফালাকাটামুখী যদি আমি হই, ফালাকাটা থেকে মুখ করে যদি আমি ঘোকসাডাঙ্গা থেকে বাঁ দিকের রাস্তা দেখি, তাহলে ঘোকসাডাঙ্গা বাঁ দিকের রাস্তাটা গেলেও হচ্ছে আমাদের দোলং মোড়, মানে দোলং মোড় যায় ওই রাস্তাটা সোজা। তো সেই দোলং মোড় দিয়ে আবার আমি কিন্তু মাথাভাঙা যেতে পারি। এটা কিন্তু একটা বাইপাস রোড। কেউ যদি ওই কোচবিহার থেকে ঘুঘুমারি হয়ে মাথাভাঙা রোড দিয়ে যদি 7 মাইল, সুটকাবাড়ি, তারপরে নিশিগঞ্জ এইসব ক্রস করে যদি কেউ ফালাকাটা আসতে চায়, তারাও কিন্তু ওই দোলং মোড় দিয়ে কিন্তু এই ঘোকসাডাঙ্গা উঠতে পারবে। ঘোকসাডাঙ্গা উঠে কিন্তু আবার ফালাকাটা দিয়ে শিলিগুড়ি যেতে পারবে। তো এটা গেল, এবং এর পরেও আরেকটা স্টপেজ আছে। তো আমি ঘোকসাডাঙ্গা থেকে আপনাদের দেখিয়ে দেবো সম্পূর্ণটা। চলুন আমার সাথে থাকুন, আমি পুরো ডিটেলস দিচ্ছি। তো আমরা ঘোকসাডাঙ্গা ক্রস করে এখন আমরা ফালাকাটার দিকে, মানে ফালাকাটার ঘোকসাডাঙ্গার ঠিক মাঝ বরাবরে চলে এলাম। তো আমরা রোড সাইডে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদের এখন বাকি রাস্তা যেটা ফালাকাটা থেকে বীরপাড়া, বীরপাড়া থেকে সেই মাকড়াপাড়া, সেই উদ্দেশ্য যেটা, সেখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। চলুন। এই যে আমি আমার ভাই দুজনেই একসাথেই রওনা দিলাম আমাদের। আর দেখুন আমাদের এত বড় একটা বাবা শিবের পতাকা লাগানো আমাদের বাইকে। তো আর এই রাস্তা দিয়ে সোজা যাবে হচ্ছে ফালাকাটা, আর আমরা আসলাম ঠিক এই রাস্তা দিয়ে। চলুন ভিডিওর সাথে সাথে। তো সেই ঘোকসাডাঙ্গা পার হওয়ার পরে এখন হচ্ছে আমাদের সেই নিউ চাংড়াবান্ধা মোড়। চাংড়াবান্ধা মোড় অ্যাকচুয়ালি সেই জামালদা পার করে চাংড়াবান্ধা মোড়, মানে যদি আমি ময়নাগুড়ির রাস্তায় যাই, মাথাভাঙা হয়ে জামালদা হয়ে সেই ময়নাগুড়ি রোডে, তখন সেই চাংড়াবান্ধা পড়ে। কিন্তু এই জায়গাটাকেও ঠিক নিউ চাংড়াবান্ধা মোড় বলা হয়। এখন এই নিউ চাংড়াবান্ধা মোড় থেকে দেখবেন বাঁ দিকে একটা রাস্তা আছে, এটা পাড়াডুবি হয়ে হিন্দুস্তান মোড়ে ওঠে। আর ওই হিন্দুস্তান মোড় মানে হচ্ছে সেই দোলং মোড়ের পরে সেই হিন্দুস্তান মোড়, এই রাস্তাটা ঠিক। আর আমরা হচ্ছে এই রাস্তা, মানে মেন রোড থেকে বাইপাস একটা রোড। এখন এই বাঁ দিকের রাস্তাটা হচ্ছে হিন্দুস্তান মোড়ে উঠছে, হিন্দুস্তান মোড় হয়ে মাথাভাঙা, মানে যেরকম করে ঘোকসাডাঙ্গা থেকে দোলং মোড় যাওয়া যায় বাইপাস হয়ে, দোলং মোড় থেকে দোলং মোড়ের পরে হিন্দুস্তান মোড়, সেরকম এখানেও ঘোকসাডাঙ্গা কিছুদিন পার হওয়ার পর এই রাস্তা দিয়ে সোজা হিন্দুস্তান মোড়ে ওঠা যায়। মানে দুটো রাস্তা আছে আপনাদের মাথাভাঙা যাওয়ার জন্য, অপশান দুটা। এটা সবই দুটোই বাইপাস রোড। আর আমাদের এটা কোচবিহার টি এস্টেট, এটা আমাদের কোচবিহার টি এস্টেট এরিয়া। তো এখানেই, আর এখান থেকেই কিছু দূর আগানোর পরেই আমি সেই মানে কোনো ফালাকাটা পেয়ে গেছি, আর কয়েক কিলোমিটার মাত্র। তো সেই ফালাকাটাতে ঢুকে যাব আমি, তারপর আমি আপনাদের দেখিয়ে দেবো সে বাকি রাস্তার ভিউগুলো। ফালাকাটা থেকে সোজা মানে একদম এদিক ডান দিক বাঁ দিকে যত রাস্তাই আসুক না কেন, আপনাদের বীরপাড়া যেতে গেলে ফালাকাটা থেকে সোজা যেতে হবে। সোজা যেতে যেতেই আপনাদের জটেশ্বর পড়বে, এবং জটেশ্বরের কিছু দূর পরেই আপনাদের কিন্তু সেই ওই বীরপাড়া। চলুন, বেশি দূর নেই, আর অল্প কিছুটা গেলেই হয়ে যায়। তারপরে বীরপাড়া থেকেই বাকি যে আমাদের গন্তব্যস্থল সেই রাস্তা, মানে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই বাকি ভিউগুলো। এই দেখুন এখানে আছে কোচবিহার টি এস্টেট লেখা,
টি এস্টেট এখানে ভিতরে আপনাদের সেই ফ্যাক্টরিটা আছে। চলুন। তো গাইস সব কিছু ক্রস করার পরে আমরা এখন এই যে রাস্তাটা, যেটা আপনাদের বলেছিলাম যে একটা রাস্তা হয় সোনাপুর থেকে বীরপাড়া যাওয়া যায়, মানে সেই পুন্ডিবাড়ি থেকে সোজা গিয়ে সোনাপুর থেকে। তো দেখুন আমাদের উপরে এই যে রাস্তাটা যে যাচ্ছে, এই যে নিচের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু সোনাপুর থেকে ফালাকাটা আসে। আর আমরা ঘোকসাডাঙ্গা দিয়ে আসলে পরে এটা, এই দেখুন আমাদের উপরের রাস্তাটা হচ্ছে সোনাপুর থেকে আসে, এটা ওই পাশের রোডটা। আর আমরা নিচ দিয়ে ঘোকসাডাঙ্গা হয়ে তো এখন এই রাইট সাইডের রাস্তা দিয়ে সোনাপুর, সোজা গেলে পরে জটেশ্বর, বীরপাড়া এবং জলপাইগুড়ি, ধূপগুড়িও যাওয়া যায়। চলুন আমি দেখিয়ে দেবো জলপাইগুড়ি, ধূপগুড়ি আবার এখানটা কীভাবে যাওয়া যায় সেটাও বলে দেবো। তো এই হচ্ছে সেই রোড, NH-17 নাম্বার রোড, এটা 17 নম্বর ন্যাশনাল হাইওয়ে। তো এখান থেকে জটেশ্বর 13, বীরপাড়া 24, জলপাইগুড়ি 57 আর 102 হচ্ছে শিলিগুড়ি এখান থেকে। তো এখানে এখন কিছু রাস্তার এদিক সেদিক আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ফালাকাটা, আমরা ফালাকাটাতে ঢুকে গেলাম। ফালাকাটা আমাদের আলিপুরদুয়ারের এখন সাব ডিভিশন। ফালাকাটা একটা সময় এটা আমাদের কুচবিহারের ডিভিশনেই ছিল, কিন্তু এখন আমাদের আলিপুরদুয়ার ডিভিশনে হয়েছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। এখন যেহেতু নতুন করে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হয়েছে, প্রায় অনেক বছর হয়ে গেল। যাই হোক, এই হচ্ছে ফালাকাটা। আমি আপনাদের ফালাকাটার কিছু ভিউ দেখিয়ে দিচ্ছি। তো ফালাকাটা থেকে আমাদের মাদারিহাটের আলাদা রাস্তা আছে, ধূপগুড়ির আলাদা রাস্তা আছে, এরকম। তো চলুন আমি দেখিয়ে দেবো সবটাই আপনাদের। তো এই সেই রাইট সাইডের রাস্তা, যে রাস্তাতে আপনাদের মাদারিহাট যায়, 5 মাইল মাদারিহাট, এইসব রাস্তা এই ঠিক বাঁদিকের রাস্তায়, সরি ডান দিকের রাস্তায়, আমি বলতে ভুল করলাম। এই ডান দিকের রাস্তায় সোজা মাদারিহাট যায়, মাদারিহাট দিয়ে আপনি হাসিমারা যেতে পারেন, ওই সব রাস্তা। আর বাঁদিকে চলে গেল হচ্ছে আমাদের বাজার, ফালাকাটা বাজার ভিতরে। আর এখন যে সামনে বাঁদিকে রাস্তাটা আসবে, সেটা দিয়ে আপনারা ধূপগুড়ি যেতে পাবেন। সেই ধূপগুড়ি দিয়ে আপনারা কিন্তু জলপাইগুড়ি, মানে ধূপগুড়ি দিয়ে ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়ি বা শিলিগুড়ি। তো এটি হচ্ছে শিলিগুড়ি যাওয়ার রাস্তা এখান থেকে। আর সোজা চলে গেল জটেশ্বর হয়ে বীরপাড়া। আবার সেই বীরপাড়া থেকে বাঁ দিকে গেলে গয়েরকাটা, ডান দিকে গেলে হাসিমারা বা মাদারিহাট হয়ে হাসিমারা, এরকম। তো এই হচ্ছে রাস্তার, ঘুরিয়ে 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 আবার সব রাস্তার সাথেই, সব রাস্তার একটা কিন্তু আমাদের কানেকশান আছেই। তো এই হচ্ছে আমাদের ফালাকাটা, এখন ফালাকাটা টাউন এরিয়া। তো এখান থেকে এই যে মোড়টা, এই মোড় থেকে বাঁদিকে হচ্ছে ধূপগুড়ি, ধূপগুড়ি দিয়ে শিলিগুড়ি। আর সোজা গেলে বীরপাড়া। এটা ধূপগুড়ি এখান থেকে 22 কিলোমিটার এই রাস্তায়, আর বীরপাড়া এই রাস্তায় 23 কিলোমিটার এখন, কেন কি আমরা 1 কিলোমিটার চলে এলাম বাজার ক্রস করতে গিয়ে। তো চলুন, ফালাকাটা কিসের, জটেশ্বরে দেখা হবে বা জটেশ্বরের রাস্তা অবধি দেখা হবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। জটেশ্বর পার করার পরে আপনাকে সুন্দর ছোট ছোট সব ঘন ঘন সেই চা বাগান দেখতে পাবেন বীরপাড়া যেতে গেলে, আমি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। চলুন। এদিকে হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু হালকা আবার রোদও আছে, রোদ বৃষ্টি দুটাই। চলুন দেখা হবে, দেখতে থাকেন। তো চলতে চলতে আবার চলে এলাম জটেশ্বর। এটা হচ্ছে জটেশ্বর বাজার, দেখুন এখানে লেখা আছে সেটা বোর্ডে জটেশ্বর। তো
এই হচ্ছে জটেশ্বর। আর এই জটেশ্বরেও একটা মন্দির আছে, বাবা শিবের মন্দির। জটেশ্বর বাজার কমিটিরা সেই মন্দিরটাকে পরিচালনা করে, সেটা বাজারের ভিতরেই। তাই হচ্ছে জটেশ্বর। চলুন, জটেশ্বর হয়ে গেল, এরপরে চলে আসবে এখন একেবারে পীরপাড়া। আছে আরও এঁঠেলবাড়ি ঠাড়ি আছে, জটেশ্বরের পরে এঁঠেলবাড়ি, এঁঠেলবাড়ির পরে পীরপাড়া। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি। এঁঠেলবাড়ি হচ্ছে আপনার এই যে মোড় আছে আপনাদের এখান থেকে, এই ঠাকুর পঞ্চানন বর্মা যে মোড়, এই ঠাকুর পঞ্চানন বর্মা মোড় থেকে আমরা এই বাঁ দিকের রাস্তাটা যদি ধরি তাহলে সোজা এঁঠেলবাড়ি যায়। তো চলুন, বীরপাড়ায় দেখা হবে, বীরপাড়ার আগে চা বাগানে দেখা হবে। চলুন। তো জটেশ্বর পার করার পরে এখান থেকে বিরসা মুন্ডার সেই স্ট্যাচু, এখান থেকে শুরু হয়ে গেল আমাদের সেই দলগাঁও টি স্টেট। সেই দলগাঁও টি আমাদের সেই দেখেন, এটা হচ্ছে আমাদের দলগাঁও চা বাগান। ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি বৃষ্টি, মেঘলা মেঘলা আকাশ, হালকা চিরিচিরি বৃষ্টি আছে, খুব কম। তো এই হচ্ছে আমাদের দলগাঁও চা বাগান, যেটা কিনা বীরপাড়া দিকে যেতে আমাদের পড়বে। তো এখন এই বীরপাড়া হয়ে আপনাদের অনেক জায়গায় আপনারা যেতে পারেন, ঘোরার জায়গা যেটা বলেন, আপনাদের পিকনিক স্পট বলুন বা যে কোনো আপনাদের ভিউ পয়েন্ট বলুন, যে কোনো জায়গা। বীরপাড়া থেকে আপনাদের বাঁদিকে তেলিপাড়া হয়ে বিন্নাগুড়ি, বানারহাট হয়ে চালসার যে রাস্তা, সেই রাস্তা দিয়েও আপনি ঘুরতে অনেক যেতে পারেন। ওদিকে চালসা উঠে গেলেন, চালসা দিয়ে আরও অনেক ভিউ পয়েন্ট, অনেক রকম ঘোরার জায়গা। আর এদিকে ডান দিক দিয়ে গেলে তো মাদারিহাট হয়ে আপনারা টোটোপাড়া যেতে পারেন, টোটোপাড়া। তারপরে আরও অনেক জায়গা আছে ওদিকে, আলিপুর হয়ে আলিপুর দিয়ে জয়গা, ফুলসিলিং, রাজা ভাত খাওয়া, এরকম। তো এই হচ্ছে আমাদের বীরপাড়ার সেই বড় চা বাগান। অনেকটা এরিয়া নিয়ে এই চা বাগান, দেখুন বিশাল বড় এরিয়া, এই পার থেকে ও পার খালি চা বাগান আর চা বাগান। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই বীরপাড়া দলগাঁও টি স্টেট, যেটা চা বাগানের এখানে দেখুন পিছনে চা বাগান। আর একটুখানি গেলেই আমাদের সেই বীরপাড়া বাজার, সেই বীরপাড়া থেকে এমজি রোড হয়ে সেই মাকড়াপাড়া রোড, তারপরে আমাদের সেই গন্তব্যস্থল সেই মাকড়াপাড়া মা কালী মন্দির। তো চলুন, আমি আপনাদের বাকি রাস্তাও দেখিয়ে দিচ্ছি। তো জায়গায় জায়গায় একটুখানি থেমে থেমে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো আমরা বীরপাড়াতে চলে এসেছি। এখন আমরা এখান থেকে আমাদের যাব, এখান থেকে বাঁ দিকে গেলে ধূপগুড়ি যাওয়া যায়, আর ডান দিকে গেলে আপনাদের হাসিমারা, আর সোজা হচ্ছে আপনাদের সেই আমি যাব যেখানে মাকড়াপাড়া, সেই মাকড়াপাড়া হয়ে তারপরে হচ্ছে তোমার আপনার লঙ্কাপাড়া। এইসব রাস্তা হচ্ছে আপনাদের এই রাস্তাতেই, মানে মাকড়াপাড়া, লঙ্কাপাড়া সব কিছু এই রাস্তায়। তো চলুন, এদিকে ধূপগুড়ি, এদিকে হাসিমারা, সোজা এমজি রোড আমাদের মেন বীরপাড়া বাজারের। আপনারা মাকড়াপাড়াও যদি কেউ যান
কেউ লঙ্কাপাড়া যান, আপনাদের লঙ্কাপাড়া মাকড়াপাড়া দুটোই। মাকড়াপাড়া যাওয়ার জন্য বা লঙ্কাপাড়া যাওয়ার জন্য আরও রাস্তা আছে, তা আমি এই বাজারের মাঝখান দিয়ে নিচ্ছি রাস্তাটা। আরেকটা রাস্তা আছে আপনার হাসিমারা রোডে কিছু দূর যাওয়ার পরেই একটা বাঁদিকে রাস্তা আছে, সেটা দিয়ে রেল লাইনটা ক্রস করে আপনার যাবে, কিন্তু সেটা এই রাস্তাতেই উঠবে সামনে গিয়ে। তো আমি ভাবলাম যে আমি যেহেতু এদিক দিয়ে আসলাম তো সোজা মার্কেটের ভিতর দিয়ে যাই, এটাই। তো মার্কেটের ভেতর দিয়ে আপনাদের যাবে, এটাকে বলে এমজি রোড। হচ্ছে রোড। এক রাস্তায় সোজা এই বাজারের মাঝখান দিয়ে এই রাস্তায় এখন আপনাদেরকে নিয়ে যাবে মাকড়াপাড়া, এবং এই রাস্তায় আপনাদেরকে নিয়ে যাবে লঙ্কাপাড়া। তবে লঙ্কাপাড়া এবং মাকড়াপাড়ার মধ্যে কিছু ডিফারেন্স আছে, তো সেটা আপনাদের দেখিয়ে দেবো। কেন কি এক রাস্তায় যদি লঙ্কাপাড়া মাকড়াপাড়া হয় তা তো হয়েই যেত। তো মাকড়াপাড়া গেলে মাকড়াপাড়ার রাস্তা আলাদা আছে, লঙ্কাপাড়া গেলেও লঙ্কাপাড়া আলাদা। তো চলুন আমি আবার সেই পয়েন্টে গিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তো আর কিছুক্ষণের মধ্যেই আমি মাকড়াপাড়া সেই মোড়ে চলে আসব। সেই মাকড়াপাড়া মোড় থেকে আমাদের মানে এটা লঙ্কাপাড়া রোড, মানে বীরপাড়া থেকে সেটা লঙ্কাপাড়া রোড, মানে যাই হোক এমজি রোড থেকে সোজা গেলে লঙ্কাপাড়া যায়, এবং আমাদেরকে যেতে হবে আজকে মাকড়াপাড়া। তো সেই মাকড়াপাড়া আমাদেরকে এই রোড থেকেই লেফট সাইডে একটা রাস্তা আছে, ঠিক মন্দিরের সাইড দিয়ে সেই রাস্তাটা যাবে, সেই রাস্তা দিয়ে আমাদের কিন্তু মাকড়াপাড়া যেতে হবে। চলুন। তো গাইস, তো এই রাস্তায় সোজা গেলে লঙ্কাপাড়া, আর এদিক দিয়ে হচ্ছে কিন্তু মাকড়াপাড়া। তো এখানে খুব বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, এবং সামনেও বৃষ্টি হচ্ছে। তা আমরা এই মাকড়াপাড়া রোডে ঢুকলাম, এখন এই রাস্তায় সোজা মাকড়াপাড়া মন্দির। চলুন। আর সোজা কিন্তু রাস্তাটা লঙ্কাপাড়া দিয়ে চলে গেল, এইটা না, মানে যে রাস্তা থেকে আমরা এই রাস্তায় আসলাম। এদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের কিছু জায়গায় হয়তো বা দাঁড়াতে হতে পারে, এদিকে তো বৃষ্টি হচ্ছে। তো আমি মাকড়াপাড়ায় ঢোকার সাথে সাথে কিছু দূর যাওয়ার পর খুব ভালো ওয়েদার ছিল, তো পরে খুব বৃষ্টি শুরু হয়ে গেল, যে ঝিরিঝিরি বৃষ্টি। তার জন্য আমরা ক্যামেরা ট্যামেরা সব কিছু ঢুকিয়ে দিলাম। তো এখন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, হালকা আমরা ভিজেও গেলাম। তো রেনকোট পরলাম না আর, কেন কি মন্দির খুব বেশি একটা দূরে নয়, আর 8-9 কিলোমিটার, 7-8 কিলোমিটারের মধ্যে চলে আসবে, এর জন্য আর পড়লাম না। তো বাকি আপনাদের সাথে মন্দিরই দেখা হবে, যদি ওয়েদার ভালো হয়ে যায় সামনে কিছু দূর যাওয়ার পর, তাহলে তো আছে, আর না হলে আপনাদের এই যে হচ্ছে রোড, দেখুন বৃষ্টি, আর দেখুন খুব বৃষ্টি হচ্ছেও। এই রোডের সামনেই আমরা দাঁড়ালাম, হালকা ফরেস্ট আছে। তো চলুন। তো আরে জল রে, এবার ভিজা গেল। তো অল্প বৃষ্টি কমলো, তাই ভাবলাম যে আপনাদের এই ফরেস্টের ছোট অল্প একটু, বেশিরভাগ ফরেস্টটা তো পার করিয়ে এলাম, বৃষ্টি ছিল। তো হালকা বৃষ্টি কমলো, আকাশটাও একটুখানি পরিষ্কার হলো, ক্লিয়ার দেখা যাচ্ছে এখন। তো ভাবলাম যে একটু দেখিয়ে দিই আপনাদেরকে বাকি রাস্তাটুকু, অল্প একটুই আছে। দূরে এই পাশে পাহাড় দেখা যায় আপনাদের পাহাড় না, সরি, আমাদের সবার জন্য পাহাড়। তো এই সাইডে পাহাড়, গোলা গোলা মেঘে ঢাকা দেখা যাচ্ছে, মেঘলা।
তো সামনেই আমাদের সেই ভিউ, চলুন। তবে ওয়েদার আশা করি ভালো হয়ে যাবে, আশা করি, আশা রাখি। এই হচ্ছে এখানকার ভিউ, দেখুন। তো বাঁকড়াপাড়া মন্দির, এই হচ্ছে মাকড়াপাড়া মার্কেট। এই দেখুন এখানে লেখা আছে মাকড়াপাড়া, আর আমরা মাকড়াপাড়াতে ঢুকে পড়লাম। এখন এখান থেকেই আমাদের যেতে হবে। সোজা গেলে গুমটু ভুটান, সামনে সোজা যদি আমি যাই তাহলে গুমটু ভুটান। ওখান থেকে ভুটানে যাওয়ার রাস্তা আছে, গেট আছে ভুটানে ঢোকার। আর আমাদের মন্দিরটাও ঠিক এই রাস্তাতেই গিয়ে ডান সাইডে আর কি দেখতে পাবেন। একদম ভুটানের মানে কি বলবো, সীমানা বরাবর এই মন্দিরের যে পিছনের যে বেড়া, মানে যদি বলি আমি, সেটা ওয়াল নেই, কাঁটাতারের বেড়া আছে। তো সেইটা ওই পাটটাই ভুটান, মন্দিরের পিছন সাইডটাই ভুটান। আর মন্দিরটা আছে শুধুমাত্র ওই ভুটান আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ভারত, এই দুটার পাহাড় মানে ইসের মাঝখানে, বর্ডারের মাঝখানে, পাহাড়ের উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। খুব ভালো ওয়েদার, ভালো ভিউ। ওয়েদারটা যাই হোক ভালো হলো। এই সাইডটায় পাহাড়, এই সাইডে আমাদের মন্দির। এটা মাকড়াপাড়াতে এখানে হাট হয়, কী বারে হয় আমার জানা নেই। তো এখানে হাট বসে। এটা একটা রিভার। তো ফাইনালি আমরা পৌঁছেই যাব। যে পাহাড়টা সামনে দেখা যাচ্ছে এটা কিন্তু ভুটান পাহাড়, এটা আমাদের কিন্তু ভারতের না, পুরোটাই ভুটান। আর উপরে দেখবেন গাড়ি চলছে, সম্পূর্ণটা ভুটানে গাড়ি চলছে। এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে যেটা ভুটানে ওঠার গেট দিয়ে সোজা উপরে ওঠা যায়। আপনারা চাইলে উঠতে পাবেন গুমটু ভুটানে যাওয়ার জন্য। তাতে যেটুক পাসের দরকার হয় আমার জানা নেই, আমি যাইনি, তবে যাওয়া যায় এটুক জানি। আমাদের এখানকার এসএসবি ক্যাম্প, আমাদের এসএসবি ক্যাম্প। তো এটা সোজা চলে গেল গুমটু ভুটান, এই যে গুমটু ভুটান। আর এদিকে দিয়ে আমি মন্দির যাব বাঁ দিক দিয়ে। তো ওই দিক দিয়েও যাওয়া যায়, ওই দিক দিয়েও একটা রাস্তা আছে গলি। তবে আমাদের যেহেতু মন্দিরের রাস্তা এটাই, আমরা এটাই নেব। এখন এখান থেকে লেফট। এটা আমার সেকেন্ড টাইম মাকড়াপাড়ায় এই মন্দিরে। এর আগে আমি আমার
বাবার সাথে এসেছিলাম ফার্স্ট, আর এটা আমার সেকেন্ড টাইম। আজকে আমি ভাইয়ের সাথে এলাম, ভাইকে নিয়ে এলাম। এর আগে আমাকে বাবা নিয়ে এসেছিলো, আমি এবার ভাইকে নিয়ে এলাম। তো পূজার উদ্দেশ্যেই আজকে আমাদের বাঙালির শ্রাবণ মাসের আজকে আমাদের শিব পূজা। তো এটা মাকড়াপাড়া মায়ের মন্দির, সাথে শিব মন্দির, তাই আমরা এখন এই মন্দির। তো ফাইনালি এই হচ্ছে সেই মন্দির। তো তো আনলাম না তো ফাইনালি আমরা চলে এসেছি। তো এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। উপরে মন্দির, যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উপরে ওঠার পরে আমাদের এই মন্দির। তো চলুন পূজা সেরে নিই, পূজা করে নিই, তারপরে বাকি আশপাশ দেখিয়ে দিচ্ছি অল্প একটু। দেখে আমার এই মাকড়াপাড়া ব্লক তারপর শেষ করব। আগে দেখে নিই, ঠিক আছে? তো পাহাড়ের উপরে এই মন্দির, মন্দির। তো আমরা শিব পূজা হয়ে গেল, এখন আমরা মা কালীর যে পূজা, এই যে আমরা তার জন্য এটা নিলাম। ওনাকে চুন্নি চড়াতে হয়, মানে এইসব মতো। তো মায়ের পূজাটা করে তারপরে আমি বাকি ভিউ দেখাচ্ছি। মুখে দেওয়া তো শেষে পুজো হয়ে গেল, শিব পূজাও কমপ্লিট, মায়ের পূজাও কমপ্লিট, দুটোই কমপ্লিট করলাম। তো টাইম এখন 12:15 বাজে। এই মায়ের মন্দির পাশেই শিব মন্দির ছিল। তো আমরা পূজা কমপ্লিট, এখন আমরা চারপাশটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিয়ে আমি ব্লগটা শেষ করব, এবং এই মাকড়াপাড়া মন্দিরের আশেপাশে কী কী মানে আছে সেসব দেখিয়ে দিচ্ছি। রেডি? একটু মজা হরি মুখটা চৌকি ধরছি। हर महादेव, हर महादेव। ये तो ये मशरूम बेच रहा है ना वहीं के। आनंद वाले अरे हाय देख करिया छोड़। তো ফাইনালি শেষ করে দিচ্ছি আমি এই ব্লগ। তো এই মাকড়াপাড়ার এই মন্দির আমি শেষ করেই দিই, ঠিক আছে? তো দেখলেন আমি পুরো রোড গাইড থেকে শুরু করে পুরো মন্দির ডিটেলস বলতে মন্দিরের ভিতরে বিগ্রহ দেখাতে পারিনি। তো আপনারা আসলেই দেখতে পাবেন, এখানে ফটো তোলা অ্যালাউ নেই। তো বাইরে থেকে আমি যতটুকু হয় দেখিয়েছি। তো সবাই যেহেতু পুজো দিচ্ছে তাই ওখানে বিগ্রহ আমি দেখাতে পারলাম না, তাছাড়াও মায়ের বিগ্রহ দেখানো বারণ। মন্দিরের ঠিক সাইডটা ওই পিছনেই ভুটান, এই যে ওয়াল দেখা যাচ্ছে এটা সম্পূর্ণটাই হচ্ছে পিছনটাই ভুটান। আর এখানে হচ্ছে যে পাহাড়টা, এটা ইন্ডিয়ান পাহাড়, মন্দিরটা ইন্ডিয়ার মধ্যে। তো এই হচ্ছে মাকড়াপাড়ার, ঠিক আছে? তো থ্যাংক ইউ, তাহলে রাখছি। দেখা হবে পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। বাই বাই।